আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের দেখাবো গুড় দিয়ে কাঁচা আমের আচার। তার জন্য আপনারা প্রথমে কতগুলো কাঁচা আম নেবেন। কাঁচা আমগুলো সুন্দর করে ধুয়ে চাক চাক করে কেটে নেবেন। তারপর পানি ঝরিয়ে নেবেন। তারপর এগুলোর মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নেবেন। আমাদের কি কি লাগছে? পাঁচফোড়ন, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা, রসুন আস্ত ফালি ফালি করে কাটা, আর লাগছে গুড়, 1 কাপ সরিষার তেল। প্রথমে চুলাটা জ্বালিয়ে নিব। প্রথমে সরিষার তেল ঢেলে দিলাম। তার মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দিবেন। পাঁচফোড়ন একটু ভেজে নিবেন। তারপরে সরিষা বাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিবে। আদা বাটা আর রসুন বাটা দিয়ে একসাথে মিশিয়ে নিবে। সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিবেন, মরিচের গুঁড়ো দিয়ে দিবেন, আর পরিমাণ মতো লবণ। এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমগুলো দিয়ে দিবেন। এটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। দেখেন আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। তারপর এটা সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মিশাবেন যাতে মশলাগুলো আমের ভিতরে যায়। তারপরে সিরকা বা ভিনেগার দিয়ে দিবেন। যাতে করে আমটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ রাখতে পারেন। ভিনেগার দেওয়ার ফলে 1 বছর পর্যন্ত এটা সংরক্ষণ রাখা যাবে। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আস্ত রসুনের চাকগুলো দিয়ে দিব। তারপরে কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিব। তারপর সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। কয়েকটা তেজপাতা দিয়ে দিবেন যাতে সুন্দর গন্ধ আসে। আর দারচিনি, এলাচি গোটা দিয়ে দিবেন। এগুলো সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিবে। এতে করে আপনার আচারে সুন্দর গন্ধ আসবে। তারপর দিয়ে দিচ্ছি গুড়।
মিষ্টির জন্য সুন্দরভাবে গুড়গুলো দিয়ে দিবেন। আপনারা যেরকম মিষ্টি চান সেই রকম মিষ্টি গুড়ের পরিমাণটা দিয়ে দিবেন। এটা আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। গুড়টা কয়েকবারে দিয়ে দিবেন যাতে আস্তে আস্তে এগুলা মিশিয়ে নিতে পারেন। এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে এটা রান্না হয়ে যাবে। দেখেন সুন্দর কালার আসছে। আমের আচার হয়ে গেল। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনাদের আচারটা কেমন হয়েছে তা জানাবেন।